হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা বাজিতকে স্কুলে ভর্তি করতে। তো সঙ্গে থাকুন, সাথে আছে বাজিত এবং বিল্লাল এবং বাজিতের আম্মু সামনে। আমরা যাচ্ছি ভর্তি করতে। তো গাইস, আমরা এখন বাজিতের স্কুলে চলে আসছি। তো এই হচ্ছে বাজিতের স্কুল। তো আমার জীবনে আমি 5টা স্কুলে পড়ালেখা করছি এবং বাজিদের জীবনের 3 নাম্বার স্কুল। আচ্ছা বিল্লাল, তুমি কোন ক্লাসে ভর্তি হলে এবার? নাইনে ভর্তি হলাম। তারপরে 9-এ ভর্তি হলাম। সকালে ভোকেশনালে পড়লাম, সিভিলিং ভোকেশনালে ভর্তি হয়ে সিভিলিং নিলাম, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ফাইনালি বাজিত ভর্তি হয়ে গেল। তো তুমি এবার কোন ক্লাসে ভর্তি হলে? 8-এ। তুমি যখন 8-এ উঠছো তুমি জানবা সম্পর্কে, এই যে মাদার টেরেসা সম্পর্কে তুমি কিছু জানো? মাদার তেরেসা সম্পর্কে তোরা কিছু জানোস না। আসলে একটা মানব দরিদ্র নামে একটা ফ্রড। এই বছর 9-এ উঠলাম আর কি আমরা আমি এইটা পড়ছি। কালকে আজকে একটা ক্লাস করলাম এইটা ব্যাপার। মাদার টেরেসা আমি কেমনে জানবো আমি এটা ক্লাস করছি সম্পর্কে জানি হবে? জানো না। তাহলে আমি ওর সম্পর্কে কিছু বলি। মাদার তেরেসা হচ্ছে একটা ফ্রড। মানব দরিদ্র নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আসলে ইন্ডিয়াতে একটা চিকিৎসা কেন্দ্র ছিল, সেখানে যে চিকিৎসা করতে চাইতো তাকে চিকিৎসা করতে চাইতো। মানে তুই যদি চাইতি চিকিৎসা করবার, তোর চিকিৎসা করতে দিত। মানে তুই ডাক্তার, তুই স্টুডেন্ট, তুই আগা মাথা কিছু জানোস না, কিন্তু ওই কি করতো, তোমার ডাক্তারের সার্টিফিকেট তোমার দিয়ে দিত। আগে রাজমিস্ত্রি যদি কইতো যে চিকিৎসা করুম, অনুমতি দিয়ে দিত। তো এটা হচ্ছে বাজিতদের স্কুল মাঠ, অবশ্য খুবই বড়, কিন্তু সে এই স্কুল মাঠে খেলে না। সে শুধু মোবাইল নিয়ে বাসায় ফ্রি ফায়ার খেলে, যেটা খুবই কষ্টদায়ক। তো বিল্লাল এখন স্লিপ খাবে। বাজি যাও, যাবে না। কিছুদিন পরে তো এখানে বাচ্চা খেলতেছে, তো তার জন্য আমি আর এখানে স্লিপ খাবো না। অন্যদিন খালি থাকলে তো গাইস, আমরা এখন চলে যাব। তো যাওয়ার সময় হঠাৎ করে একটা ব্যানার দেখতে পেলাম এখানে, আরাফাত এন্টারপ্রাইজ। তারপরে এখানে দেখেছি ইট বালুর অ্যাড। তারপরে হচ্ছে কি বল টাচ 500। তো বাজিত, তুমি এটার সম্পর্কে কি জানো? আমি তো মনে জানি না, কিন্তু আমার ক্লাসে এটা বলে মানে টাচ লাগলে বল লাগলে 500 টাকা দেয়। 500 টাকা দেয়। আর তুমি কি জানো? আমি জানি এটা বল লাগলে 500 টাকা জরিমানা। হ্যাঁ, 500 টাকা জরিমানা হইব। মানে আমি সম্পর্কে জানি না ভাই। আমি ক্রিকেট সম্পর্কে আমি জানি, খেলে না। ফুটবল সম্পর্কে জানলে তাহলে একটু জানা হবে। তাহলে বাজিত একটা বল লাও, তুমি মারো দেখি তোমার 500 টাকা দেয় কিনা। কেন তুমি না বললা বল মারলে এখানে 500 টাকা জরিমানা? 500 টাকা দিব তোমারে। 500 টাকা দিব, এটা হবে কি? যারা মেন আমি একটা বল কিনা দিই না, মারো। বুঝেন হাসিব ভাই, হাসিব ভাই বুঝতে পারে নাই। এটা যদি খেলা চলবে, ক্রিকেট খেলা, তখন এখানে বল লাগে 500 টাকা জরিমানা, অথবা 22 যেটা বলে 500 টাকা তাদের দিবে। তাই হোক, ফাইনালি আমরা বাসা চলে আসছি। তো এখানে এসে দুইজনে খেলা শুরু করে দিছে। আমাকে দাও দেখি বিল্লাল, আমাকে দিকে দাও।